এবং আপনার সুদৃষ্টি কামনা করছি। কমি মাঠে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। কথা হয়েছে তার সাথে সকালে কথা হয়েছে, এখানে আসার পর কথা হয়েছে। সে বাংলাদেশের বিশেষ করে হচ্ছে জুলাই রেভলিউশন নিয়ে জানতে চেয়েছে। তো জুলাই রেভলিউশনে যারা শহীদ হয়েছে এবং নতুন বাংলাদেশের ইয়তদের এখন কন্ট্রিবিউশনটা কেমন, আমরা কেমন বাংলাদেশ চাই সেটা। তো সেখানে আমরা বলেছি আমরা একটা নতুন বাংলাদেশ, ইনসাফভিত্তিক বাংলাদেশ, সে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং সেই বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা একসাথে কোলাবোরেশনে কাজ করতে চাই। এবং বাংলাদেশে বিশেষ করে কালচারাল জায়গায় একটা বিশাল ভ্যাকেন্সি আছে। তো সেই জায়গায় তার্কিশ যে মুভিগুলো আছে সেই মুভি এবং তার্কিশ যে মিডিয়া, সেই মিডিয়াগুলো আমরা এখানে কোলাবোরেশনে কাজ করতে পারি। পাশাপাশি তার্কিশ স্কলারশিপ, অনেকগুলো স্কলারশিপ আছে, ইবনে খালদুন ইউনিভার্সিটি, মিডল ইস্ট ইউনিভার্সিটি। তো এই স্কলারশিপগুলো কীভাবে আরও সহজ করা যায়, শিক্ষার্থীদেরকে এঙ্গেজ করা যায় এবং স্পোর্টসের জায়গায় কীভাবে আরও ইমপ্রুভ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলাপ করেছি। এবং তারা বলেছে যে কোনো বিষয় তাদেরকে অ্যাপ্রোচ করলে তাদের জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে তারা আমাদেরকে সহযোগিতা করবে। তো আমাদের এখানে অলরেডি মেডিকেল সেন্টার, পাশাপাশি আমাদের সেন্ট্রাল মসজিদ, সেটাও তার্কির ডোনেশনের মাধ্যমে খুব দ্রুত কাজ শুরু হবে। তো স্পোর্টসের ক্ষেত্রে কীভাবে আরও ইমপ্রুভ করা যায়, বাংলাদেশের স্পোর্টসে কোলাবোরেশনে কাজ করা, এই জায়গায়ও তারা বলেছে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবে তাদের কাছে অ্যাপ্রোচ করার জন্য। এবং অ্যাপ্রোচ করার জন্য একটা কমিউনিকেশন চ্যানেল আমরা তৈরি করেছি। আশা করতেছি এই কমিউনিকেশন অব্যাহত থাকবে এবং আরও বড় পরিসরে আমরা সামনে এই ধরনের তারকা প্লেয়ারদেরকে দেশে নিয়ে আসতে পারবো এবং তাদের সাথে বাংলাদেশের ফুটবল, কালচার, লিটারেচার, এডুকেশন থেকে শুরু করে ফরেন অ্যাফেয়ার সব কিছু আমরা একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো। ফুটবল নিয়ে কোনো কথা হয়েছে? হ্যাঁ, ফুটবল নিয়ে আমরা বলেছি আপনার ব্যাপক বাংলাদেশের ফ্যান আছে, আপনার খুব পছন্দ করে এবং আমরা চাই বাংলাদেশের যে ফুটবল এবং ফুটবল ইন্ডাস্ট্রিটা খুবই রাইজিং। তো আমরা যদি একসাথে কোলাবোরেশনে কাজ করতে পারি এবং আপনার জায়গা থেকে একটু নার্সিং করতে পারেন তাহলে এটা একটা অনন্য উচ্চতা আমরা নিয়ে যেতে পারবো। এবং সে তার জায়গা থেকে সে আগ্রহ প্রকাশ করেছে এবং আশা করতেছি ইনশাল্লাহ এই কমিউনিকেশনটা অব্যাহত থাকবে। বাংলাদেশের বাফুফে থেকেও তাদের সাথে কমিউনিকেশন করা হবে আশা করছি। এবং এই কমিউনিকেশনের মাধ্যমে আমরা একটা কালেকটিভ কোঅপারেশনের মাধ্যমে বাংলাদেশের ফুটবল এবং ওভারঅল বাংলাদেশের গেমকে আমরা অনন্য একটা উচ্চতা নিয়ে যেতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে তাকে কোনো সুবিনিয়ার দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, ডাকসুর পক্ষ থেকে আমরা সুবিনিয়ার দিয়েছি। আমরা আমাদের গত 4 মাস আমরা যা করেছি সেগুলো তো দেওয়া হয়েছে, পাশাপাশি বাংলাদেশের সিম্বল কিছু দেওয়া হয়েছে, আমাদের গ্রাম বাংলার চিত্র সেটা আমরা তাকে তুলে দিয়েছি। পাশাপাশি আমাদের ডাকসুর পক্ষ থেকে আরও অনেকগুলো স্মারক ছিল, এসব কিছু দিয়েছি এবং তারা খুবই হ্যাপি হয়েছে, আন্তরিকতার সাথে সেটা গ্রহণ করেছে। আচ্ছা, এখানে প্রথমে বলেছি সিকিউরিটি কনসার্ন ছিল, যে কারণে ওনাদের পক্ষ থেকে রিকোয়েস্ট ছিল যেটা আমরা পাবলিকলি যেন অ্যানাউন্স না করি। তো সেই জায়গা থেকে তাদের রিকোয়েস্টের কারণে আমরা পাবলিকলি অ্যানাউন্স করতে পারিনি। তো ওনারা বলেছে সামনে আরও বড় পরিসরে এই আয়োজনটা অব্যাহত থাকবে। আশা করতেছি তখন আপনাদেরকে সুযোগ করে দেওয়া হবে এবং তাদের কাছাকাছি যাওয়া এবং শিক্ষার্থীদের মতামত শোনা, তাদের অপিনিয়নগুলো শোনা, এই অপিনিয়ন শোনার মাধ্যমে আমরা একটা চমৎকার একটা প্রোগ্রাম সামনে আয়োজন করতে পারবো ইনশাআল্লাহ।